Hi friends, welcome back to my channel Be with Upohar. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তার একটা রেসিপি। আজকে বানাবো হোয়াইট সস পাস্তা। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের নাস্তায় এটা খেতে পারো। তো রেসিপিটা শুরু করা যাক। সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি জল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। জলটা এমন পরিমাণ নিতে হবে যেন পাস্তাটা খুব ভালোভাবে ডুবে থাকে। এবার ওর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। সাদা তেলটা দিলে পাস্তাটা একটার সঙ্গে একটা গায়ে লাগবে না। পাস্তাটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চেক করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। দেখো এটা ভালোভাবেই ভাঙছে, সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা আমার। এবার এটাকে একটা ঝুড়িতে স্ট্রেন করে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টিস্পুন বাটার ইউজ করেছি। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু ভেজে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এই সময় দিয়ে দিচ্ছি গাজর কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই লবণটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিচ্ছি। লবণটা দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে মাঝারি আছে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখতে হবে, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে চেক করে নিচ্ছি একবার। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। সবজিটাকে এবার নামিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। 1 টিস্পুন বাটার নিয়ে নিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা আর বাটারটা সমপরিমাণ ব্যবহার করতে হবে এখানে। এবার খুব ভালো করে দুটোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে। এখানে আমি টোটাল 1 কাপ দুধ ব্যবহার করেছি। এই সময় বারবার করে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে লাম্পস হয়ে যাবে। বাটার আর ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে দুধের সাথে। এবার আমি মিশিয়ে দেব নুন। নুনটা আমি 1/2 টিস্পুন অ্যাড করেছি। এবার অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগানো। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সবটাকে। সসটা আমার বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। অল্প করে জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ছোট 1 কাপ জল ব্যবহার করেছি। এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। এই সময় খুব সাবধানে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগানো উপর থেকে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার চিজের কিউব নিয়ে ওপর থেকে গ্রেট করে দিচ্ছি। এখানে আমি টোটাল 2টো চিজের কিউব ব্যবহার করেছি। 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব।
পাস্তাটা যেহেতু বয়েল করাই আছে আগের থেকে, তো টাইম খুব একটা বেশি লাগে না। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর পরিবেশন করে নিচ্ছি। তোমরা যদি পাস্তাতে হোয়াইট সসটা বেশি খেতে চাও তো ময়দা আর বাটারের পরিমাণটাও সেক্ষেত্রে ডাবল করে নেবে। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করে নিচ্ছি। আমি ওপর থেকে আরও কিছুটা মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল। আমার এই পাস্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।